বাড়িকে শ্মশান করে দেব। কেউ বাঁচবে না। যাকে বাঁচিয়েছো তাকেও সব সমেত স্বর্গে পাঠাবো। আমার পরের টার্গেট কে গেস করতে পারছো? আনন্দী, সুপায়ন। তার মানে এইসব কিছুর মধ্যে সুচিস্মিতা নেই, এই পুরো প্ল্যানটাই সুপায়নের। হাদি, এখনই না বাড়িতে কাউকে কিছু বলা যাবে না, এখনই কাউকে কিছু জানানো যাবে না। আমরা না আগে সিকিউরিটির ব্যবস্থা করি। হাদি, তোমার ফোনটা দাও তো, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ ময়ূকবাবু, ময়ূকবাবু বলছি শুনুন না, সুপায়ন না আবার অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এইমাত্র না আমাকে একটা থ্রেটনিং লেটার পাঠিয়েছে। আমি বলবো আপনাকে, পরে বলবো, আগে আপনি আমার কথা শুনুন। আপনি না দয়া করে আমাদের লাহিড়ি বাড়ির জন্য আর মেন নেস্টের জন্য, মানে বাড়ি আর হাসপাতাল দু জায়গাতে একটু কড়া করে সিকিউরিটির ব্যবস্থা করে দিন তো। ছেলে মানুষ এটা যায়নি এখনো পাবলো। এই যে কিচ্ছু হবে না তোমার, তোমার সাথে আমরা আছি না, কোনো সাপ খোপ ধুত্তি দানব তোমার কিচ্ছু করতে পারবে না। আর আমাদের থেকেও বড় কথা, তোমার সাথে তোমার বীরপুরুষ ছেলে আছে, ও থাকতে তোমার চিন্তা কিসের? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, একটু খাও, খাও। তুমি বলেছিলে না মায়ের সাথে প্র্যাঙ্ক করতে, রাবারের সাপ দেখে ভয় দেখাতে? আইডিয়াটা তোমার ছিল, দেখো কি অবস্থা হলো মায়ের। এটা তো আমার কাছেও আনএক্সপেক্টেড। ছোটবেলায় বন্ধুদের কতবার রাবারের সাপ দেখিয়ে ভয় দেখিয়েছি। সুমনা দিচ্ছে এরকম হবে আমি তো ভাবতেই পারিনি। সরি ভাবলো, ভেরি সরি। আমাকে বাড়ি থেকে বার করবে তাই না সুমনাদি? দেখলে কেমন করে ভয় পেতে হয় দেখিয়ে দিলাম। আর কিছুক্ষণ একলা পড়ে থাকলে তো হঠাৎ ধুকপুকানিটাই থেমে যেত। এরপর বাড়াবাড়ি করলে না জাস্ট মেরে দেব। কিচ্ছু নেই মা, ডোন্ট ওয়ারি। আর সাপটা কিচ্ছু নেই, সব ফেলে দেওয়া হয়েছে। তুমি খাও তো দেখি। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আনন্দী, বলো। বৌদির যে অবস্থা তাতে নিজে থেকে ঘুমোতে পারবে বলে মনে হয় না। ভাবলাম একটা সেডেটিভ দিয়ে দিই। ঠিক আছে, দেখি বৌদি। কিছু না, কিছু না, দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু কিচ্ছু না, কিচ্ছু না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু একটু এটা ভালো লাগবে, ভালো লাগবে। বেঁচে ঠিক করবো। দেখি এবার আস্তে আস্তে শো তো দেখি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমরা আছি তো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পাবলো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ আনন্দি, তোমরাও গিয়ে শুয়ে পড়ো, যাও। সারাদিন তো অনেক ধকল গেছে বলো তোমাদের। আমি বরং আছি সুমনাদের কাছে। হ্যাঁ সুচিস্মিতা, তুমি যাও গিয়ে তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। এখানে আমি আছি, পাবলো আছে, আমরা সবাই আছি তো। তুমি যাও, তোমাকে এত রাত জাগতে হবে না, যাও। তাহলে আমি তোমার সন্দেহের লিস্টে চলেই এলাম। কিন্তু কি করবে বলো তো? সন্দেহ করে তুমি আমায় আর আটকাতে পারবে না আনন্দী। কাল আবার সেকেন্ড অ্যাটাক হবে। কেউ নেই, অথচ আমি স্পষ্ট ফোন বাজার শব্দ পেলাম। মিলছে না, মিলছে না, কিছুতেই অঙ্কটা মিলছে না। বাইরে পুলিশ, বাড়ির মধ্যে আমরা, সবসময় আমরা অ্যালার্ট আছি। এর মধ্যে আপনি কি করে বাড়ির মধ্যে এলেন জামাইবাবু? আর এসেই বা কখন ট্রেডমিল এরকম একটা কারসাজি করে বেরিয়েও গেলেন? না না, এখানে যা হচ্ছে একবার ময়ূরবাবুকে জানাতে হবে। এখানে কথা বলাটা ঠিক হবে না।
আজকাল তো আমাদের বাড়ির দেওয়ালের কানের সাথে সাথে চোখ আর মগজ দুটোই হয়েছে। দেওয়ালও আজকাল আমাদের উপর নজর রাখছে। কি ব্যাপার, এত রাতে আপনাকে ফোন করতে হলো? সব ঠিক আছে তো? না ময়ূকবাবু, কিছু ঠিক নেই বলেই তো আপনাকে ফোনটা করলাম। শুনুন, কি এত কড়া সিকিউরিটি রয়েছে, সবাই অ্যালার্ট রয়েছে, সেখানে সবাই আমাকে টাইমলি রিপোর্টও করছে, তার মধ্যে এটা হলো? ময়ূকবাবু, সেটাই তো চিন্তার বিষয়। বাড়ির বাইরে এরকম কড়া পাহারা দেওয়া আছে, তারপরেও কেউ এসে বলুন তো, মানে বাড়ির ভেতরে এসে ট্রেডমিলের ফাংশন ওরকম পাল্টে দিতে পারে। আর আরে এই যে সুপায়নদার ঘড়ি, যেটা ব্যাপার আপনাকে বললাম, সেটা বলুন। দিন দিন বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। দেখুন, সুপায়ন ওই বাড়ি পর্যন্ত পৌঁছলে আমি ঠিক খবর পেয়ে যেতাম। ও শুনুন না, আপনাকে না একটা কথা আমার বলা হয়নি। আপনি সেদিন আমাকে একটা প্রশ্ন করেছিলেন না, যে আমাদের বাড়িতে বাইরের কেউ এসেছে কিনা? হ্যাঁ, নতুন কেউ এসেছে নাকি? সুচিস্মিতা একজন ডাক্তার। আমরাই ওকে বাড়িতে থাকতে বলেছি, পাবলোর জন্য এই বাড়িতে আছে। কিন্তু জানেন তো, আমার না মন না ঠিক সায় দিচ্ছে না। আমার মন বলছে ওই মেয়েটার না কোনো একটা গন্ডগোল আছে, ওই গন্ডগোল। ঠিক আছে, আপনি মেয়েটির ওপর নজর রাখুন। আপনি যখন সন্দেহ করছেন, নিশ্চয়ই সন্দেহজনক কিছু একটা ঘটেছে। আর আমি সিকিউরিটি টাইট করে দিচ্ছি। প্রয়োজন হলে আজ রাতে আমি নিজে থাকবো আপনার বাড়ির পাহারায়।